বেক তার সেই বিশেষ লোককে বলে, আমি ডং এর জন্য দিনরাত কাজ করছি, কিন্তু ও আমার শেয়ার ঠিক মতো দিচ্ছে না। এরপর তার সাথী বলে যে হ্যাঁ, ডং তার ওয়াদা থেকে সরে যাচ্ছে। এরপর বেক তার সাথীদের সাথে সেই অনলাইন ক্যাসিনোর দিকে যেতে থাকে। আসলে তারা তাদের এরিয়াতে অন্য কোনো ক্যাসিনোকে চালাতে দেয় না। যখনই সেখানে কোনো নতুন ক্যাসিনো ওপেন হয়, তারা লোকেশন বের করে সেখানে পৌঁছে যায় আর সেই ক্যাসিনোকে ভেঙে চুরমার করে দেয়, এবং তারা ওইখানে সার্ভারের ডাটা চুরি করে তাদের আইডি বয়দের দেয়। তাদের এই আইডি বয় অন্য ক্যাসিনোর কাস্টমারদেরও নিজের ক্যাসিনোতে রেজিস্টার করে নেয়। বেক তার কাজ শেষ করে ডংকে কল করে আর বলে, আজকে আমি লাখো কাস্টমার ক্যাসিনোতে নিয়ে এসেছি, আর এখনো যদি তুমি আমার অংশ না বাড়াও তাহলে আমি জানি কিভাবে বাড়াতে হবে। কিন্তু ডং তার হুমকি বেশি একটা সিরিয়াস নেয় না। এখানে কোরিয়ায় মার্ডার ইনভেস্টিগেশনের সময় সাইবার ডিপার্টমেন্টের সাহায্যে পুলিশ এই ক্যাসিনোর খোঁজ বের করে। পুলিশ এই ক্যাসিনোর নাম বের করে ফেলে যেখানে জয় কাজ করত, কিন্তু তারা এই ক্যাসিনোর ঠিকানা বের করতে পারছে না, কেননা বেকের আইডি বয়েজরা ক্যাসিনোর আইডি ঠিকানা খুবই সিকিউর করে রেখেছে। যখন তারা ক্যাসিনোতে রেজিস্টার হতে চায় তখন লাখো টাকা চাওয়া হয়, এমনকি এমন একজনের রেফারেন্স লাগবে যে অলরেডি এই ক্যাসিনোর সাথে যোগ। এখন